হে নবী আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের জন্য আমি একটা বরকতময় রাত্রি দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। মুফাসসিরিনে কেরাম বলছে লাইলাতুল মুবারাকার দ্বারা সবে বরাত উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানে রাত্রি, বরাত মানে মুক্তি। অনেকে বরাতের অর্থ করে ভাগ্য রজনী, এইটা ঠিক নয়, কথা বলেন ঠিক কিনা? বরাত মানে মুক্তি, সবে বরাত মানে মুক্তির রাত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। ও আমার বান্দারা, হায়াতের জিন্দেগিতে শয়তানের ধোঁকায় পড়ে জীবনে অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো। ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা বলে বান্দারে, তোমরা যখন কোনো ফাহিশা কাজ করে ফেলো, গুনাহের কাজ করো, যালামু আনফুসাহুম নিজের নফসের উপর জুলুম করো, দুইটা কাজ করো। এক নাম্বার যাকারুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন অপরাধ করে, বাবা যখন লাঠি লেপিসে ধাওয়া করে, আপনি দৌড়াইতে দৌড়াইতে কি করবেন? মেম্বারে ডাকবেন নি, চেয়ারম্যানে ডাকবেন নি, না না অন্য কাউকে ডাকবেন না। আপনি বাবাকে বলবেন আব্বা আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দাও। কথা বলেন ঠিক কিনা? যখন যে শাস্তি দেওয়ার জন্য তারা করে, তখন যদি বারবার বলা হয় আব্বা, ও আব্বা আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, বাবা যখন বারবার ছেলের মুখে যখন আব্বা আব্বা ডাকটা শুনবে, অটোমেটিকলি বাবার দিলটা নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ও বান্দা, যখন তুমি ফাহিশা কাজ করে ফেলবা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহটা করে ফেলবা, সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হইল আমার মাওলায়ে পাকের জিকির বেশি বেশি করা। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দুই নাম্বার কাজ হইল ফাস্তাগফিরু লিযুনুবিহিম, মাওলাকে স্মরণ করা আর মাওলার কাছে বারবার বারবার বলা আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক, তোমার কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই, গুনাহ থেকে যখন শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি করে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন, এই বান্দারে তোমাদের মধ্যে কে আছো গুনাহের কাজ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফিরলা, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাউরজুকালাহ, ও বান্দা তোমাদের মধ্যে কে এমন আছো রিজিকের অভাবের মধ্যে আছো, তোমার সংসার অভাবের মধ্যে আছে, অনাটনের মধ্যে আছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বান্দা বড়ই মুখারাম যখন সুখে থাকি, এই কথা বলেন, যখন আমরা কি থাকি? সুখে থাকি, অর্থ থাকে, টাকা থাকে, সম্পদ থাকে, সুস্থ থাকি, তখন আর মালিকের কথা মনে হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন আমার অসুখ হয়, একটু পেরেশানির মধ্যে পড়ে যায়, ছেলে কোনো বদনাম করে ফেলছে, আমার বড় ধরনের একটা অসুখ হয়েছে, অভাব অনটনের মধ্যে পড়ছি, তখন কাকে স্মরণ হয়? কথা বলেন। বিপদে বললে আমরা আল্লাহকে স্মরণ করি,
আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যে অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করো না কেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা তুমি যে অবস্থায় আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুঃখে পড়ার আগে, অভাবে পড়ার আগে, অসুস্থ হওয়ার আগে, সুস্থ থাকা অবস্থায়, সুখে থাকা অবস্থায় যে সমস্ত বান্দারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা তাদের প্রতি বেশি খুশি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো স্বাভাবিক। আমরা এখানে যারা আছে অধিকাংশ গার্জিয়ান, কথা বলেন ঠিক কিনা? একজন সচেতন গার্জিয়ান কখন খুশি হয়? যখন তার ছেলেটা যোগ্য হয়েছে, তার স্বাবলম্বী এখনো সবকিছু আছে, ছেলে তারপরেও খুশি হয়ে প্রত্যেক মাসে মাসে বাবার কাছে টাকা পাঠায়, খবর নেয়, ওষুধ পাঠায়, বাবা বেশি খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? দিলটা খুশ হয়ে যায়। সন্তানকে লালন পালন করলাম, আমার অভাব আসার আগে সন্তান আমার খোঁজ খবর রাখতেছে, তার মানে অভাবে পড়লে তো আরো বেশি খোঁজ রাখবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেটা খুশি হয়ে যায়। বান্দা যখন সুস্থ থাকে, বান্দা যখন ভালো থাকে, সুখের হালত যখন চলে, বান্দা তখন যদি মালিকের জিকির বেশি বেশি করে মালিকের কাছে বেশি বেশি চায়, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে এসে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ। দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে তোমরা তার হায়াতের জিন্দেগির গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে শব্দ আসছেন কাজা ও কাজা, এরকম ভাবে আমার আপনার প্রত্যেকটা প্রয়োজন যেগুলো আছে, আমার আল্লাহ ওই প্রয়োজনের নাম ধরে 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 আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দারে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সবে বরাত বেশি দূরে নাকি, কথা বলেন? এ হাতের নাগালে। বর্তমান প্রজন্মের যুবকেরা সবে বরাতের রাত্রিতে জেগে থাকে ঠিকই, কিন্তু জিকির আজকার আর তেলাওয়াতের মাধ্যমে নয়, মোবাইল টিপতে টিপতে, কথা বলেন ঠিক কিনা? বাড়ির থেকে বের হয়ে আসছে, বাড়িতে তো জানি আমার ছেলে কত ভালো, মসজিদে গেছে ইবাদত করতে, কিন্তু আমার 4-5 যুবক ভাইরা মসজিদে আসার নামটা করে চা স্টলে বসে, ওই যে মসজিদের কর্নারে বাগানের মধ্যে বসে মোবাইলটা নিয়ে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করে। সবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ বলে আমার কাছে মাফ চারে বান্দা, আর আমরা বান্দারা নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল করে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে ইউটিউবে গুনাহের কাজ করি। এক মুহাদ্দিসিন বলেছেন যে বাবা তুমি যদি ভালো কাজ করতে না পারো, অন্তত পক্ষে সেই রাত্রিতে গুনাহের কাজ করো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যদি ইবাদত করতে না পারি, এশারের নামাজ জামাতের সঙ্গে পড়বো, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বো। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাহলে সারা রাত্রি নফলের ইবাদত আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি জাগরণ করে গুনাহের চাইতে আমি আপনি যদি রাত্রি জাগতে নাই পারি, তাহলে অন্ততপক্ষে গুনাহের কাছ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। শবে বরাতের আর একটা আমল আছে, হাদিসের মধ্যে আসছে একদা রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে চলে গেছেন। সেই রাত্রিতে হযরত আয়েশা সিদ্দিকার দায়িত্ব ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ গভীর রাত্রিতে আয়েশা সিদ্দিকা ঘুম থেকে ওঠার পরে দেখে আল্লাহর রাসূল বিছানায় নাই। কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মাকবারায় গিয়ে, গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে দেখতেছে আল্লাহর রাসূল সেখানেই আছে। আল্লাহর রাসূল ওখান থেকে আসার পরে বলে, আয়েশা তুমি কি আমাকে নিয়ে সন্দেহ করে নাকি যে আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে যাচ্ছি? আয়েশা সিদ্দিকা একজন মেধাবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? ফকিহ ছিলেন, ফকিহ। আরবের যত মহিলারা যত ধরনের মাসলার প্রয়োজন হইতো
আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলে আয়েশা সিদ্দিকা ছটছট করে উত্তর দিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকাও তো চালাক, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ করাটা তো স্বাভাবিক, আমিও তো মানুষ, আমিও তো ভাবছি হয়তো আপনি আমার হক নষ্ট করে অন্য কোনো বিবির ঘরে দিয়েছে গেছেন। আল্লাহ রাসূল বলে না আয়েশা, তুমি কি জানো না আজকে শাবানের 14 তারিখের দিবাগত রাত্রি আল্লাহ তাআলা এই রাত্রিতে একটা গোত্রের নাম বললেন, যে গোত্রের মধ্যে ছাগল এবং ভেড়া বেশি পালা হয়তো, তাদের পশম ছিল অগণিত অসংখ্য। ওই গোত্রের নাম ধরে বলতেছে ওই গোত্রের ছাগলের পশম যেমন আল্লাহ তাআলা এই রাত্রিতে তার চাইতে বেশি মানুষকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমার দরকার কার আছে না নাই? এখানে আমরা যারা আছি কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমি পাক্কা ইমানদার, আমার কোনো গুনাহ নাই, জীবনে কোনো গুনাই করিনি, আমার কিসের আবার ক্ষমার দরকার? আমার আগে এক হুজুর তো বলেই গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতের জিন্দেগিতে গুনাহের কাজ তো করে নাই, মাসুম যিনি ছিলেন, তারপরেও দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পাঠ করছেন বাবা? আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হতভাগা উম্মত বড় বড় মোবাইল টিভি ফেসবুকে অসংখ্য খবর শুনি এবং পড়ি, আমার সারা দিনের মধ্যে একটা বার ইস্তিগফার পাঠ করার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? সবে বরাতের করণীয় যেগুলো সেগুলো করতে হবে। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি জিকির আজকার করা, তেলাওয়াত করা। এক হাদিসের মধ্যে আসছে বান্দার আমলনামা উঠে নেওয়া হয় সেই দিন। এমন অবস্থায় যদি আমার আমলনামা উঠাই না হচ্ছে, যে অবস্থায় আমি গুনাহ করতেছি, এই জন্য সেই রাত্রিতে বেশি বেশি আমল করা, বেশি বেশি ইবাদত করা। আর আমাদের কিছু বর্জনীয় বিষয় আছে। সবে বরাতে আমরা অনেক সময় কিছু লঙ্ঘনীয় কাজ করি। কথা বলেন ঠিক কিনা? যেমন মোমবাতি অনেক জায়গায় জ্বালাই, লাইট জ্বালাই, রুটি হালুয়া নিয়ে অনেক মসজিদে মসজিদে ছিন্নি বিতরণ করে, নফল ইবাদত করতে গিয়ে মারামারি পর্যন্ত করে ফেলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রুটি হালুয়া বিছাইতে গিয়ে রুটি আর হালুয়ার খপ্পরে পড়ে অনেক যুবক ওযু ছাড়াই মসজিদে আসে, ওযু ছাড়াই নামাজ পড়ে। তারা চিন্তা করে যে রুটি আর হালুয়া নিতে হবে, রুটি হালুয়া নিতে গিয়ে ওযু ছাড়াই ইবাদত করলো, গুনাহের কাজ করলো। এইরকম গৃহণীয় কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?